অথবা তিতার ঝোল যেটাই বলো না কেন, এটা কিন্তু গরমের একটা খুবই স্পেশাল রেসিপি। এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। যেহেতু গরম পড়ে গেছে আর গরমে যেহেতু আমাদের একদমই মাছ মাংস খেতে ভালো লাগে না, আমি কিন্তু আগেই বলেছিলাম তোমাদের সঙ্গে গরমের বেশ কিছু রেসিপি কিন্তু শেয়ার করব। তো আজ কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তিতার ঝোল অথবা শুক্তো। অনেকে শুক্তো বলে বলে থাকে, আবার কিন্তু অনেকে তিতার ঝোল বলে থাকে। তো আমাদের এদিকে কিন্তু তিতার ঝোলটাই বলে বেশি। তো এই তরকারিটা কিন্তু তিতার ঝোল নাম হলেও খেতে কিন্তু একদমই সেরকম একটা তিতা হয় না। তবে এটার স্বাদ কিন্তু একেবারে অসাধারণ, গরমের জন্য একেবারে বেস্ট খাবার। তো চলো আজকে রেসিপিটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু প্রথমে কিন্তু আমি বেশ অনেক রকমের তরকারি নিয়ে নিয়েছি। এখানে বেগুন, আলু, তারপরে তোমার কাঁচকলা, এই চাইলে আরও কিছু এখানে তরকারি কিন্তু অ্যাড করতে পারো। তো আমি শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে এটাকে জাল করে সেদ্ধ করে নিলাম। পর্যায়ে কিন্তু আমি উস্তাগুলো দিয়ে দিয়েছি এবং উস্তাগুলো কিন্তু আমি একটু লাল করেই ভেজে নিব। একটু লাল করে ভালো করে ভেজে নিলে কিন্তু একদমই তিতা লাগে না। ঝোলে দেওয়ার পরে কিন্তু এর স্বাদটা একদমই তোমার তেতাও হবে না। তোমরা অবশ্যই চেষ্টা করবা যে উস্তেগুলোকে একটু চিকন করে কাটতে এবং ভালো করে লাল করে একেবারে ভেজে নিতে। তো আমি কিন্তু এখানে লবণ আর হলুদ দিয়ে শুধুমাত্র লবণ এবং হলুদ ব্যবহার করব। এখানে লবণ এবং হলুদ দিয়ে কিন্তু আমি উস্তেগুলোকে ভালো করে লাল করে পর্যায়ে লাল করে ভেজে নিব। গরম আসলেই না আমার একদমই মানে মশলা জাতীয় খাবার খেতে একদমই ভালো লাগে না। তো প্রতিদিনই চেষ্টা করি যে তোমার একটা না একটা গরমের রেসিপি মানে টক অথবা তেতো জাতীয় একটা যে কোনো রান্না রাখতে আইটেমে। তো তাহলে কিন্তু দেখবা যে খাওয়ার একটা তৃপ্তি অন্যরকম লাগে। মানে অন্যান্য খাবার খাওয়ার পরেও মাছ মাংস যদিও খাও, তো লাস্টে যদি তুমি এরকম একটা তেতো বা টক রাখো, বা ফার্স্টে তেতো জিনিসটা আসলে যদিও ফার্স্টে খাওয়াই ভালো, আর লাস্টে যদি একটু টক জাতীয় জিনিস থাকে তাহলে কিন্তু দেখবা খাওয়াটা একেবারে সম্পূর্ণ হয়ে যায়। তো আমি কিন্তু উস্তেগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি ওগুলো একবারেই ঝোলের ভিতর দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি একটু ফোড়নের জন্য ইউজ করতেছি তেল দিয়ে, কিন্তু আমি এখানে সরিষা দিয়ে দিয়েছি এবং তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে ইউজ করতেছি। যখন ভালো মতো লাল হয়ে আসবে গোটা মশলাগুলো, সেই পর্যায়ে কিন্তু আমি ঝোলটাকে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু একটু ফোড়ন দেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে একটু চিনি অ্যাড করে দেবো। তিতার ঝোলে কিন্তু লাস্টের দিকে একটু চিনি অ্যাড করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর লাস্টের দিকে কিন্তু তোমরা এই কাজটা করবা অবশ্যই, যে তোমার একটু 2-4টা আলু নিয়ে যদি ভেঙে ঝোলের ভিতর দিয়ে দাও তাহলে কিন্তু স্বাদটাও যেমন ভালো হয় আর ঝোলটাও বেশ গাঢ় হয়। তো আমি কিন্তু সেই কাজটাই করতেছি। আর লাস্টের দিকে কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করে দিব পরিমাণ মতো একটু দুধ। তো তিতার ঝোলে তুমি লাস্টের দিকে যদি এরকম একটু গরুর দুধ অথবা নারকেলের দুধ যেটা তোমাদের থাকে সেরকম যদি অ্যাড করে দাও তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে, স্বাদটাই কিন্তু পাল্টে যায়। তো আমি কিন্তু লাস্টের দিকে একটু দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিব। নিয়ে যখন ঝোলটা একটু কমে যাবে সে পর্যায়ে কিন্তু দেখো আমি নামিয়ে নিয়েছি।